এয়ারপোর্ট আরম্ভ ই পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশনের কাম কমব মানুষের ভোগান্তি বাঁচব সময়। একদিনে 3 বালা খবর দিচ্ছে সৌদি আরবে। খুলি দেওয়া হয়েছে উমরা, অনুমতি দেওয়া হয়েছে বিমানের ফ্লাইট চালুর, আর আকামার মেয়াদ বাড়ানি হয়েছে আটকা পড়া প্রবাসী অকলর। করোনা থেকে ভালো হইয়াও কামল আমি গেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার 3 ঘন্টা অফিস করছেন টাইম। করোনায় সারা দেশে আরো 37 জন মরছেন, নয়া বেমারি মিলছে আরো 1,500 লাখান। সিলেটে করোনায় মানুষ মরা আস্তে আস্তে কমিয়ে আর গেছে 5 দিনে মারা গেছেন মাত্র 1 জন। বাফুফের ইলেকশন সালাউদ্দিনে বয়কট করার ডাক দিয়া সিলেটে মানববন্ধন হয়েছে। ফুটবলের উন্নতির লাগি জানানি হয়েছে 9 দফা দাবি। আসসালামু আলাইকুম আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ নাইট খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা। অতবিল শুনছিলা শিরোনাম, এখন শুনবা পুরা খবর। দেশে দিন দিন মানুষের কষ্ট আর ভোগান্তি কমানির নয়া নয়া সিস্টেম চালুয়ার সারা দেশের লগে সিলেটের মানুষেও ইতা বালাকামর ফল ফাইরা। চলতি মাসেও উসমানী এয়ারপোর্টও ই পাসপোর্ট দিয়া ইমিগ্রেশন করার কাম আরম্ভ। ই কাম জলদি আরম্ভ করার লাগে চলের পরীক্ষা নিরীক্ষা। নয়া সিস্টেম ওয়াই এয়ারপোর্টের সব ডিপার্টমেন্টে নয়া করে হাজানিওর। ই পাসপোর্ট লইয়া মানুষ যেলান ভোগান্তিত না ফরইন এর লাগে খেয়াল রাখিয়া চলে সব জাতর খাস কাম। ই ব্যাপারে জ্ঞানী মানুষকলে কইরা ই পাসপোর্ট খুব নিরাপদ আর নয়া টেকনোলজির পাসপোর্ট। ই পাসপোর্ট আলা মানুষ খুব জলদি আর সহজে এয়ারপোর্টের ই গেটর নিজের ইমিগ্রেশন নিজে করিয়া দেশের বাইরে যাইতে পারবা। তারা এই এয়ারপোর্ট গিয়া ভিসা চেক করানির লাগে লাইনও খাড়ানি লাগতো না। এয়ারপোর্টে গিয়া প্যাসেঞ্জার অকল যেটা কষ্ট করেন আর বহুত সময় লাইনও খাড়াইন ইটা আর থাকতো না। সময় বাঁচাই এয়ারপোর্ট অফিসার হলে অন্য জাতর কামও মন দিতে পারবা। হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর মাঝেও 3টা ই পাসপোর্ট গেট বয়ানি হয়েছে। লগে চিটাগাঙ্গর শাহ আমানত, সিলেটের উসমানী এয়ারপোর্ট আর যশোরের বেনাপোল বাংলাবান্ধা বর্ডারও আরো 50টা গেট বয়ানি হইব। সিভিল এভিয়েশনের পক্ষ থেকে ই গেট বয়ানি হইলেও এটা চালাইব ইমিগ্রেশন বিভাগে। ই পাসপোর্ট দিয়ে একজন প্যাসেঞ্জার কেউর সাহায্য না লইয়া নিজের ইমিগ্রেশন নিজে 1 মিনিটের ভিতরে শেষ করতে পারবা। দুনিয়ার মাঝে ইলার নিরাপদ আর নয়া টেকনোলজির পাসপোর্ট এখনো বাড়ইছে না। দুনিয়ার 118টা দেশে ই পাসপোর্ট ব্যবহার করে, বাংলাদেশ হইল 119 নম্বর দেশ। একদিনে 3টা বালা খবর আইছে সৌদি থাকি। ই 3 খবর হইল উমরা করার লাগে হিরবার কাবাগর খুলাওয়ার, বিমানরে ফ্লাইট চালানির অনুমতি আর দেশে আটকা প্রবাসী অকলর আকামা বাড়াইছে সৌদি সরকারে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনে এই খবর নিশ্চিত করছেন। জানা গেছে করোনা ভাইরাসের কারণে 7 মাস বন্ধ থাকার বাদে অক্টোবরের 4 তারিখ থেকে উমরা করার অনুমতি দেওয়ার। ফয়লা হৌদেশে থাকা রুশ 6,000 মানুষেরই উমরা করতে পারবা। এর বাদে নভেম্বরের 1 তারিখ অন্য দেশের মুসলমান হলে উমরা করা যাইতে পারবা। এই সময় রুশ 20,000 মানুষে উমরা করতে পারবা করে জানানি হয়েছে। ইবাইদি ছুটি কাটানিত আইয়া করোনা লাগি দেশ আটকা পড়া বাংলাদেশি অকলর আকামার টাইম আরো 24 দিন বাড়াইছে সৌদি সরকারে। পররাষ্ট্রমন্ত্রী জানাইছেন যারার ভিসার টাইম শেষ হয়ে গেছে তারা টাইম বাড়ানির কাম রবিবার থেকে আরম্ভ হইব। আর আটকা পড়া বাংলাদেশি অকলর লাগি জানো শান্তি দেওয়ার সবচেয়ে ভালো খবর হইল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সৌদিত নামানির অনুমতি দিচ্ছেন হৌদেশের সরকারে। লগে ঢাকাত সৌদি এয়ারলাইন্সেরও নামারও অনুমতি দিচ্ছেন বাংলাদেশের সরকারে। সেপ্টেম্বরের 26 আর 29 তারিখ বিমানের 2টা ফ্লাইট রিয়াদ আর জিদ্দা যাইব। গেছে রবিবার থেকে সৌদি আরব যাইবার টিকেটের লাগি রাস্তা আটকাইয়া বিক্ষোভ করছেন প্রবাসী হলে। ভিসার টাইম শেষ হয়ে গেলে আর সময় মতো তারা সৌদি যাইতে না পারলে তারা চাকরি থাকতো না, ও কারণে তারা রাস্তার নামছিলা। হেশমেশ সরকারের আন্তরিক চেষ্টায় তারা সব জাতর চিন্তা নাই হয়ে গেছে। শরীর থেকে করোনা ভাইরাস নাই হওয়ার লগে লগে কামও লাগি গেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার 3 ঘন্টা লাগান অফিস করছেন তাই। গেছে কাল মঙ্গলবার রাত মেয়র আরিফরে লেপটাকি জানানি হয়েছে তার শরীরও আর করোনা নাই। এর লাগি বুধবার বেল 11টার সময় সিটি কর্পোরেশনে গেছেন মেয়র আরিফ। মাদান 2টা পর্যন্ত তাই অফিস করিয়া নানা জাতর কাম ফাইলও সাইন করছেন। আরিফুল হক চৌধুরী জানাইছেন শরীর থেকে করোনা ভাইরাস নাই হইলেও তান্ডে দুর্বল করে রাখিয়া গেছে। এর লাগি বুধবার খালি অফিসও বইছেন। কয়দিন বাদে শরীরে তোরা শক্তি আইলে হিরবা তাই মাটো লাম্বা। তাই আরো কইছেন সিলেটের মানুষের দোয়ায় তাই ভালো হয়ে গেছেন। তান বিপদের সময় মানুষের জেলান তান খোঁজ খবর লইছেন, একটা তাই কোনো দিনও বলতা নাই। তাই সবরে স্বাস্থ্য নিয়ম কানুন মানিয়া কাজ কাম করা আর না ডরাইয়া হুঁশিয়ার তাকিয়া করোনারে সামাল দেওয়ার লাগে কইছেন। সেপ্টেম্বরের 10 তারিখ সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী আর চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমানের শরীরও করোনা ধরা পড়ছে। চিফ ইঞ্জিনিয়ার এখনো বাসাত আইসোলেশনও আছেন।
দেশত করোনার মতিগতি বোঝা যান না, ই বেমারে মানুষ মরাও কমে তেহিরবার বাড়ের। গেছে 24 ঘন্টায় জান নিচে 37 জনের আর নয়া বেমারি মিলছে আরো 1600 উপরে। হিবাইদি বালা খবর হইল গেছে খাইল একদিনে বেমার থেকে বালা হয়েছেন 2163 জন। বুধবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার ই আপডেট জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে মঙ্গলবার বিয়ান 8টা থেকে বুধবার বিয়ান 8টা পর্যন্ত গেছে 24 ঘন্টায় দেশের 102টা লেবো 14,150টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারে মিলছে 1666 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,53,844 জন। গেছে 24 ঘন্টায় করোনা বেমারে আরো 37 জন মারা গেছেন। এর মাঝে 24 জন বেটা আর 13 জন বেটি। ও লইয়া দেশে এই বেমারে মারা গেলা 5,044 জন। বালা খবরের মাঝে আছে দেশে গেছে 24 ঘন্টায় একলগে 2,163 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন রোজও বেশি বেশি মানুষ ই বেমার থেকে ভালো হইরা ফয়লা থেকে এখন পর্যন্ত ই বেমার থেকে দেশে ভালো হয়েছেন 2,62,950 জন। সিলেটে করোনায় মানুষ বেমারে পড়া আর মারা যাওয়া আস্তে আস্তে কমে আইছে। গেছে কয়দিন ধরে সিলেট বিভাগে করোনা বেমার থেকে এখন মানুষ সুবে ভালো হইরা ফয়লা থেকে এখন পর্যন্ত 10,000-এর উপরে মানুষ ভালো হয়ে গেছে। এর লাগি এখন মোটামুটি খালি পড়ে থাকছে সিলেটের করোনা হাসপাতাল হল। ইবাইদি গেছে 5 দিন মিলাইয়া করোনায় দম নিছে মাত্র 1 জনের। বুধবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ হওয়া মানুষ আসতা 12,423 জন। এর মাঝে 20,000 উপরে মানুষও সিলেট জেলার। এখন পর্যন্ত ই জেলার 6,713 জন করোনা পজিটিভ হয়েছেন। বাদ বাকি বেমারও পড়া মানুষের মাঝে আছেন সুনামগঞ্জ 2,360, হবিগঞ্জের 1,730 আর মৌলভীবাজার জেলার 1,676 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতালের বাড়ির ডাক্তারি করাইয়া সিলেট বিভাগের আরো 39 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগও এই বেমার থেকে ভালো হয়েছেন 10,015 জন। সিলেট স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে গেছে খাইল আগর 4 দিন করোনায় কেউর দম না নিয়া ভালো ওয়েক রেকর্ড করছিল, কিন্তু খাইল ই বেমারে জান গেছে আরো 1 জনের। বিভাগও করোনায় জান নেওয়া মোট 212 জনের মাঝে সিলেট জেলারও 154 জন। বাদ বাকি মারা যাওয়া মানুষ সকলের মাঝে আছেন হবিগঞ্জের 15 জন, সুনামগঞ্জের 22, মৌলভীবাজারের 21 জন। বুধবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনা বেমারও পড়িয়া হাসপাতাল ভর্তি আছে 75 জন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নির্বাচনে অনকুর প্রেসিডেন্ট সালাউদ্দিন রে বয়কট করার লাগে মানববন্ধন হয়েছে সিলেটও। বুধবার বিয়াল 3:30টার সময় সালাউদ্দিন রে হরাও ফুটবল বাঁচাও স্লোগান দিয়ে এই মানববন্ধন করা হয়েছে। সিলেটের ফুটবল প্রেমী অকল বেনার লইয়া মানববন্ধনও হারাইছলা ইনো আসলা স্কুল কলেজের ছাত্র আর ফুটবল পাগল মানুষ সকল। মানববন্ধনে বক্তা হলে কইছেন টানা 12 বছর বাফুফের প্রেসিডেন্ট পদ আসন কাজী সালাউদ্দিন। এক যুগ ধরে তান প্যানেল খাস খামে বাংলাদেশের ফুটবল খালি গাতে দিয়েও যায়। সালাউদ্দিনের ফুটবলের বালা করার কুন্তাও করছেন না। এর লাগি সামনের বাফুফে নির্বাচনে সালাউদ্দিনের উল্টা নাম লইছেন তারা। দেশের ফুটবলের উন্নয়নের লাগি 9 দফা দাবি করছেন মানববন্ধন করা হলে। এই 9 দফা দাবির মাঝে আছে সালাউদ্দিন আর তান প্যানেল রে বয়কট করিয়া দেশের লাগি কাম করা খাস মানুষের বাফুফের সুযোগ দেওয়া, প্রতি বছর ফুটবলের ক্যালেন্ডার বানানি, খেলোয়াড়গুলোর আর্থিক নিরাপত্তা দিয়া জিম বানানি, বিভাগ আর ডিস্ট্রিক্ট লেভেলের লিগ আয়োজন করা। অতবিল হাসান বাংলাভিউ রাতকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।